আপনাদেরকে সহজ একটা পরামর্শ দেই। যারা এখনও ফেসবুকে কাজ করতেছেন, সারা রাত্র উজাগরি করতেছেন, সারা দিন এই মোবাইলটা হাতে নিয়ে কাজ করতেছেন, আমি আপনাদের জন্য বলতেছি, কথাগুলো একটু শুনবেন। যদি ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখে গঠনমূলক একটি কমেন্ট করে যাবেন, ইনশাআল্লাহ। যদি শেয়ার করে দেন, ভালোবাসা চলে যাবে। সো আমি কথাটা আপনাদেরকে বলি, আপনারা যারা 2000, 1000, 5000, 10,000, 20,000 পরিবার নিয়ে ভাবতেছেন আপনাদের সফলতা এখন আসে না কেন, সফলতা আসবে, তবে আপনাকে ধৈর্য রাখতে হবে এবং আপনি অন্যের ভিডিওগুলো দেখে ওই ভিডিও থেকে কিছু না কিছু শিখতে হবে। আর ভাই, সফলতা এমনি এমনি আসে না। আমি যখন ছোট ছিলাম, আমরা কথা বলতে পারি না, লেখাপড়া করতে পারি না, আমাদের মাস্টার ছিল, আমাদের পিতা মাতা ছিল, তারা আমাদেরকে হাঁটা শিখাইছে, লেখাপড়া শিখাইছে, মানে আমরা একজন না একজনের মাধ্যমে আমরা এই পর্যন্তই এসেছি। সো এখন ফেসবুকে কাজ করতেছি, ভাবতেছি বড় বড় সেলিব্রিটিরা বলে এত টাকা ইনকাম করতেছি, এত লাইক পাইতেছি, এত ভিউ পাইতেছি, আমারটা তো কেন হয় না? হবে। আপনিও ধৈর্য রাখেন এবং আপনি শিক্ষাগত যোগ্যতা অর্জন করেন। যত শিখতে পারবেন ততই এগিয়ে যেতে পারবেন। একদিনে আপনার ভিডিওটা লক্ষ লক্ষ মানুষে দেখবে না, তবে যদি আস্তে আস্তে মানুষের সাথে পরিচিতি লাভ করতে পারেন আর ফেসবুককে সময় দিতে পারেন, ফেসবুকের গাইডলাইন অনুযায়ী কাজ করতে পারেন, অবশ্যই আমি মনে করি আপনিও এখান থেকে সফলতা পাবেন। তবে হ্যাঁ, কারো ক্ষতি করে কখনো সফলতা পাওয়া যায় না। কখনো কারো ক্ষতি করার চেষ্টা করবেন না, কাউকে ছোট করে দেখার চেষ্টা করবেন না। সে আপনার থেকে যত ছোট কন্টেন্ট ক্রিয়েটরই হোক না কেন, আপনি চেষ্টা করবেন তাকে সম্মান দিতে এবং তাকে আপনার সম্মানীয় ব্যক্তি বানাতে। আর যে কথাটা আমি বলতে চাইছিলাম, মেন গুরুত্বপূর্ণ আমি কথাটা বলি, আপনারা এখনও অনেক রাত জেগে আপনারা মোবাইলে কাজ করেন এবং ফেসবুকে সফলতার আশা করেন, আমি না করি না। তবে যদি আপনি মনে করেন যে এখানে আপনি সফলতা অর্জন করতে এসেছেন এই ছোট পরিবার নিয়ে, তাহলে আমি মনে করি আপনি এখান থেকে কাজটা ছেড়ে দেন। আর যদি মনে করেন যে না, আমি এখানে কাজ করতে থাকি, সফলতার যখন সময় হবে সে এমনিতেই আমার পাশে চলে আসবে, তাহলে আপনি কাজ করেন। কারণ এই ফেসবুক প্ল্যাটফর্মটাকে আপনি পার্ট টাইম হিসাবে নেন, প্রফেশনাল হিসাবে কাজ করবেন না। কারণ আপনার সংসার আছে, পরিবার পরিজন আছে, সো তাদেরকে সময় দেন, তাদের দেখভাল করেন। আর ফাঁকে ফাঁকে আপনি ফেসবুকে কাজ করেন। করতে করতে এমন একটা সময় আসবে যখন আপনার পরিবারটা অনেক বড় হবে এবং আপনাকে অনেক মানুষে চিনবে। তখন আপনি যদি এখানে প্রফেশনালি কাজ করেন, আপনি হয়তোবা আর পিছিয়ে ফিরে তাকাতে হবে না। কিন্তু এখন যদি আপনি প্রফেশনালি কাজ করার চেষ্টা করেন, তাহলে আপনি বেশি দূর এগিয়ে যেতে পারবেন না। আপনার চতুর্দিক দিয়ে ধ্বংস হয়ে যাবে, সংসার ধ্বংস হবে, নিজের ব্যক্তি জীবন ধ্বংস হবে, সব কিছুই ধ্বংস হয়ে যাবে। তাই বলবো, এই ফেসবুকের পাশাপাশি আপনি যে কোনো একটা কাজের উদ্যোগ নেন এবং কাজ করেন। কাজই হচ্ছে আমাদের সফলতা। ফেসবুকেও কাজ করব, নিজের ব্যক্তিগত জীবনেও কাজ করব, তাহলেই সবার মন জয় করতে পারবো। সংসার